আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া রহিমু 500 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া রহিমু 500 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি শুরুতেই বলবো আপনি কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য এই আমলটি করবেন। তো চলুন আমলটি শিখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আপনি কি করবেন আমলটি করার ক্ষেত্রে, আর কোন সময় আমলটি করতে হবে? আমলটি করতে হবে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর আপনি আমলটি করবেন। এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক ও পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন। আপনি বাংলায় পড়তে পারেন, যেমন ইয়া আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমি যত গুনাহ করেছি সব গুনাহ খাতা আপনি মাফ করে দিন। ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দিন। আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি ফু দেবেন না। তারপরে আপনি মহান রব্বুল আলামিনের সেই নামটি পাঠ করবেন। সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনার নামের বরকতে আমার এই আমলকে কবুল করুন। যে সমস্যার জন্য, যে উদ্দেশ্যের জন্য এই আমলটি করতেছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে সেই নামটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহিম ইয়া আল্লাহ, 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 ইয়া রহিম ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি বুঝবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহিম ইয়া আল্লাহ, 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 ইয়া রহিম ইয়া আল্লাহ। পাঠ করা শেষ আবারও বুঝবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহিম ইয়া আল্লাহ, 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 ইয়া রহিম ইয়া আল্লাহ। পাঠ করার শেষ আবার ফু দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার পাঠ করবেন? 500 বার পাঠ করতে বেশি সময় লাগবে না। ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। একেবারে সহি শুদ্ধ করে আপনি পাঠ করার চেষ্টা করবেন। বেশি সময় লাগবে না, 10 মিনিট ধরে নিন হাতে। 10 মিনিটের বেশি সময় লাগবে না। তো আপনি 10 মিনিট যদি ব্যয় করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা শেষ হবে তারপরে সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি দুটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? এভাবে যদি আমলটি করতে পারেন, জমিনের উপর যত মাখলুক রয়েছে সকলে আপনাকে ভালোবাসবে, সকলে আপনার উপর মেহেরবান হবে, আপনার উপর দয়াবান হবে। মহান রব্বুল আলামিন তো হবেনি, এবং জমিনের উপর যারা রয়েছে তারাও দয়াবান হবে। যখন মহান রব্বুল আলামিন কাহার উপর দয়াবান হয়ে যায়, তখন আসমানের ফেরেশতাদেরকে বলতে থাকে, হে ফেরেশতা, তোমরা শুনে রাখো, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দার চলাফেরা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাকেও তোমরা ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, হে ফেরেশতারা, তোমরা সকলকে অমুক ব্যক্তিকে ভালোবাসবে, তার কারণ মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার চলন ভালো, তার হাঁটা ভালো, তার ইবাদত বন্দেগী ভালো, তার কথা ভালো, সবকিছু ভালো। এই জন্য মহান রব্বুল আলামিনও তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তারপর জমিনের ফেরেশতাদেরকে ওইভাবে জানিয়ে দেয়, হে জমিনের ফেরেশতা, তোমরা যারা আছো সকলে তাকে তোমরা ভালোবাসো, তার কারণ সে আমাকে ভালোবাসে, তার চলন ফেরান আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, এই জন্য তোমরাও সকলে ভালোবাসো। এভাবে যদি ফেরেশতারা এবং মহান রব্বুল আলামিন ভালোবাসেন, তখন মানুষের অন্তরের মধ্যেও ভালোবাসার সৃষ্টি করে দেন যে অমুক ব্যক্তিকে তোমরা সকলে ভালোবাসো। এই জন্য দেখবেন যে মানুষটা আল্লাহ ওয়ালা এবং খোদাবিরু, আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করে, তাকে সকলে ভালোবাসে, সকলে তাকে স্নেহ করে, আদর করে, তাকে ভালোবাসে, তার পরিবারকে ভালোবাসে। এভাবে যদি দেখেন আপনাকেও ভালোবাসে, তাহলে মনে করবেন আপনাকে মহান রব্বুল আলামিনও ভালোবাসে। এই জন্য জমিনে যারা রয়েছে সকলে আপনাকে ভালোবাসে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমল করুন, এভাবে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমলটি করুন, দেখবেন জমিনওয়ালারাও আপনাকে ভালোবাসবে, আসমানে যারা রয়েছে সকলে আপনাকে ভালোবাসবে, সকলে আপনার উপর মেহেরবান হয়ে যাবেন। এই জন্য আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, এই পবিত্র জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলবেন না, তাহলে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।